নমস্কার সবাইকে। আমরা ছোটবেলা থেকে একটি প্রবাদ বচন প্রচুরবার শুনেছি, সেটা হলো গাছে কাঁঠাল গোঁফে তেল। প্রায়ই এই প্রবাদ বচনটি শোনা যায়। আজকের গোপাল ভাঁড়ের যে গল্পটি আমরা পড়ব, সেই গল্পটি ঠিক এই প্রবাদ বচনের সঙ্গে যুক্ত। গল্পটির নাম হলো গাছে রইল কাঁঠাল গোঁফে মাখে তেল। গোপালের পাশের বাড়ির মালিকের নাম যাদব। তার বাড়ির উঠোনে বেশ বড়সড় একটি কাঁঠাল গাছ ছিল। গাছটাতে প্রতি বছর পেল্লায় প্রচুর কাঁঠাল ধরে। সেগুলি দেখতে যেমন লোভনীয়, তেমনি মিষ্টি আর সুস্বাদু। একবার গাছটায় প্রচুর কাঁঠাল জন্মেছিল। একটি কাঁঠাল পেকেছে, তার গন্ধ বাতাসে বয়ে পাড়া মাত করে তুলেছে। সেদিন গোপাল যাদবের বাড়ির পাশের ছোট্ট পথটি দিয়ে যেতে গিয়ে দেখল, সে গাছের ছায়ায় একটি জলচৌকি পেতে বসে যত্নের সঙ্গে তেল মেখেই চলেছে, খাঁটি সর্ষের তেল। গোপাল থমকে দাঁড়িয়ে পড়ল। পথে দাঁড়িয়েই গলা ছেড়ে বলল, যাদব ভায়া, করছো কি? যাদব মুচকি হেসে বলল, গাছে একটি কাঁঠাল পাক ধরেছে কিনা আগে ভাগেই গোঁফে তেল মাখিয়ে রাখছি। কাল সকালে মচমচে মুড়ি দিয়ে ওর সদ ব্যবহার করব। কিন্তু বরাতে আর তার কাঁঠাল জুটল না। সে রাত্রেই সেটি চুরি হয়ে গেল। পরদিন সকালে যাদব আক্ষেপ করে গোপালকে বলল, ভায়া, গোঁফে তেল মাখানো বৃথাই গেল। আমার সাধের কাঁঠালটি চুরি হয়ে গেছে। গোপাল মুচকি হেসে বলল, এজন্যই তো গাছে কাঁঠাল গোঁফে তেল প্রবাদ বচনটির সৃষ্টি হয়েছে ভায়া।